নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ছোট কাঁঠালের নিরামিষ রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। দারুণ সুস্বাদু এবং পেঁয়াজ, টমেটো, রসুন ওগুলো ছাড়া বানাবো, একদম নিরামিষ স্পেশাল। আর এই তরকারির গন্ধ দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এমন সুস্বাদু তরকারি বানাবো আজকে। দেখুন, এই যে দুটি ছোট কাঁঠাল নিয়েছি, মানে অনেকে কাঁঠাল বলেন, অনেকে এঁচড় বলেন। তো ছোট এঁচড়ের এই রেসিপিটি দারুণ টেস্ট হবে যদি এটির আঠা থাকে, আঠা থাকলে দারুণ টেস্ট হয়। তো এই তরকারিটি আজকে খুবই ভালো লাগবে, কারণ আঠা আছে, প্রচণ্ড আঠা এটির। এর জন্য হাতের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি এঁচড় কেটে নিচ্ছি। একদমই কচি, দারুণ সুন্দর হবে এবং আঠা আছে প্রচুর। যে এঁচড়ে আঠা থাকবে বেশি, মানে এটার কষটা থাকবে, তাহলে সেই এঁচড় বেশি টেস্ট হয়। আর যদি কষ না থাকে, মানে আঠা না থাকে, তাহলে স্বাদ হয় না, এটি টেস্টি হয় না খেতে। এই যে কিরকম ভাবে আমি ডুমো ডুমো করে এরকম ভাবে টুকরো করে নিচ্ছি, স্কোয়ার সাইজ করে কেটে নিলাম। খুব বেশি বড় নয়, খুব বেশি ছোটও নয়। ছোট দুটি এঁচড়ই আমি কেটে নেব, দুটি মিলিয়ে 1 কিলো হয়েছে। এবার প্রেসার কুকারে অল্প একটু সরষের তেল দিয়ে এবং এই যে ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে এঁচড়, এই জল সহই আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এখন আমি লবণ দেব না, না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার একটি হুইসেল দিয়ে এই হলুদ জলের মধ্যেই সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে তেল দেওয়ার কারণ হচ্ছে আঠা লাগবে না, কোনো দাগ হবে না। প্রেসার কুকারে হয়ে গেছে, দেখুন একটি সিটি হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এবার মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, সামান্য একটু মৌরি, গোটা মৌরি, 4 ভাগের 1 ভাগ গোটা মৌরি। এবার এখানে নিয়ে নিচ্ছি চা চামচে 1 চামচ ভর্তি গোটা জিরে। তারপর একটি তেজপাতা ধুয়ে রাখা, আর একটি শুকনা লঙ্কা। এটি শুকনা লঙ্কার বীজগুলো আমি ফেলে দিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি আদা টুকরো। এখন সামান্য একটু জল দিয়ে অল্প একটু বেটে নেব। বাটার পর আরো মশলা দেব এটির মধ্যে। বাটা হয়ে গেছে, এখন আরো মশলা দিয়ে দিচ্ছি এটির মধ্যে। এই যে দেখুন, অনেকটা মিহি হয়েছে, আর একটু মিহি করতে হবে। এবার দিয়ে দিচ্ছি, দেখুন 6টি গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, যাতে মশলা খুব সুন্দর মিহি হয়, পেস্ট হয় ভালোভাবে। 6টি গোলমরিচের গুঁড়ো করে। এবার 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 4টি কাঁচা লঙ্কা দিয়ে এবার আরেকবার পেস্ট করে নিচ্ছি। এখন আরেকটি মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আধা চামচ হলুদ, তারপর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর 1 চামচ ধনে গুঁড়ো। এখন এই উপকরণটি আমি অল্প একটু জল দিয়ে মিক্স করে একটি এই বাটিতে রেখে দেব। এখন এই যে দেখুন, 2 চামচ তেলের মধ্যে সাদা তেল, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। আমি সাদা তেলে নিরামিষটা খুব বেশি ভালো লাগে আমার। তো এবার এখানে একটি আলু ভেজে নিচ্ছি। 2 চামচ তেলে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচেরও কম একটু হলুদ, সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে দেখুন আলু।
আলুগুলি তুলে নিচ্ছি। সুন্দর ভাজা হয়েছে। এখন এই আলু ভাজা তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এঁচড়, এই যে এঁচড়গুলো ভেজে নেব একটু 5 মিনিট। খুব সুন্দর একটি হুইসেলে সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, না হলে ভিতরে টেস্ট লাগবে না এঁচড়ের। এবার দিয়ে দিচ্ছি আরো আধা চামচ হলুদ, দিয়ে আরো 5 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এটি আমি একটি বাসনে তুলে নিচ্ছি। এখন আরো 1 চামচ তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে, তারপর গোটা গরম মশলা, একটি শুকনা লঙ্কা, 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটি একটু ভাজা হওয়ার পর দিয়ে দেব সামান্য একটু হিং। এই যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটি গন্ধ বেরোনোর পর ফোড়নগুলো এবার দিয়ে দিচ্ছি এই যে হলুদ, তারপর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর ধনে গুঁড়ো। আরো 5 মিনিট এটি একটু ভেজে নিচ্ছি। 5 মিনিট ভাজার পর এই যে এই মশলাগুলি দিয়ে দিচ্ছি এখানে আমি। এবার এই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আরো আধা চামচ লবণ, দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং এঁচড়। এখন আরো 5 মিনিট খুব ভালোভাবে এটি মশলার সাথে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে কষানো। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। এখন ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি একটু হালকা। 10 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে পায়েসের চাল গুঁড়ো করে 1 চামচ। খুব সুন্দর গন্ধ হবে। আপনারা চাইলে এমনি নরমাল চাউলও দিতে পারেন, আতপ চাউল। তো আমি দিয়েছি এখানে পায়েসের চাল, যেটা দিয়ে পায়েস করা হয় সেই চালটা গুঁড়ো করে 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু গোটা গরম মশলা, তারপর জাবিত্রী, জায়ফল, এই যে, তারপর ছোট 2টি হোয়াইট ব্ল্যাক পেপার মানে হোয়াইট পেপার, আর 2টি লং, একটি এলাচ, একটি দারচিনি, আর অল্প একটু এই যে দিয়ে দিলাম এখানে জাবিত্রী, জায়ফল দিয়ে অল্প একটু জল দিয়ে বেটে এই তরকারিতে দিয়ে দেব। দারুণ দারুণ সুস্বাদু হবে। বাটা হয়ে গেছে দেখুন, খুব সুন্দর মিহি করে। এবার এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই নিরামিষ এঁচড়ের রেসিপি। আর এরকম অবশ্যই বানাবেন। আমি বলছি, রিকোয়েস্ট করছি আপনাদেরকে, মানে অসম্ভব সুস্বাদু এই রেসিপিটি। মানে এঁচড়ের এইরকম ভাবে রান্না করলে আর কিছুই লাগবে না। আর ভীষণ সুন্দর একটি গন্ধ, কারণ জাবিত্রী, জায়ফল এবং গোটা দারচিনি, এলাচ, লং ওগুলো বেটে দেওয়াতে দারুণ সুন্দর গন্ধ হয়েছে। এরকম আপনারা অবশ্যই বানাবেন। আর এরকম ছোট, যেটাতে আঠা বেশি আছে কাঁঠালের, এই আঠা সহ কাঁঠাল আনবেন কিনে, দেখবেন দারুণ টেস্ট। আর খুব সুন্দর মুলায়ম, একদম নরম হয়েছে, একদম সফট হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।